শিখা দিয়ে ছাদটা কাটছে। অনির্বাণ চিৎকার করে উঠল, সোমনাথ, অ্যাটাক, ছাদে হামলা হয়েছে। কিন্তু সেই চিৎকার বাতাসের শোঁশো শব্দে মিলিয়ে গেল। ঠিক তখনই একটা বিকট শব্দে ট্রেনের ছাদের একটা অংশ ধসে পড়ল পার্সেল ভ্যানের ভেতরে। অধ্যায় 1 এর সেই রুদ্ধশ্বাস মুহূর্তের পর যেখানে অনির্বাণ সিলিং থেকে লোহার গুঁড়ো পড়তে দেখেছিল, সেখান থেকেই শুরু হচ্ছে অধ্যায় 2। এটি অন্ধকার, আরও ভয়ঙ্কর এবং যান্ত্রিক শব্দের এক মরণ খেলা। অধ্যায় 2, মেঘের ওপর আকাশ। দৃশ্য 1, বৃদ্ধাচলমের নির্জনতা, রাত 11:15। ট্রেনটি এখন তামিলনাড়ুর এক গভীর বনাঞ্চলের মধ্য দিয়ে যাচ্ছে। এই স্ট্রেচটি ডেড জোন নামে পরিচিত, কারণ একটাই, এখানে ওভারহেড ইলেকট্রিক লাইন নেই। ট্রেনটি এখন ডিজেল ইঞ্জিনের ভরসায় চলছে। ট্রেনের ওপরে কোনো হাই ভোল্টেজ তারের ভয় নেই, আর এটাই ডাকাতদের জন্য স্বর্গের দরজা খুলে দিয়েছে। বাইরে মুষলধারে বৃষ্টি। ট্রেনের ছাদে 6 জন ছায়ামূর্তি। বৃষ্টির ঝাপটায় একে অপরকে দেখা যাচ্ছে না, শুধু রেইনকোটের ঘর্ষণ আর নিঃশ্বাসের শব্দ। বিক্রম গলা চড়িয়ে, মেশিন চালু কর, আকাশ এখন পরিষ্কার, আর নিচে কোনো যমদূত নেই। সজল কম্পিত হাতে গ্যাস কাটারের নবঘোরাল। একটা নীলচে আগুনের শিখা অন্ধকারের বুক চিরে বেরিয়ে এল। বৃষ্টির জল সেই আগুনের সংস্পর্শে এসে হিসহিস শব্দে বাষ্প হয়ে উড়ে যাচ্ছে। লোহার ছাদটা ধীরে ধীরে লাল হয়ে উঠছে। সজল, ওস্তাদ, হাওয়া খুব তেজ, শিখা বারবার নিভে যাচ্ছে। বিক্রম দাঁতে দাঁত চেপে, নিভলে চলবে না, মনে রাখবি সজল, আমরা কেবল ট্রেনের ভেতর ঢুকছি না, আমরা ইতিহাসের ভেতর ঢুকছি। 1 সেকেন্ড দেরি মানেই মৌত। ওই নিচে 342 কোটি রাখা আছে, ওটা আমাদের 7 পুরুষের খিদে মেটানোর টিকিট। দৃশ্য 2, অনির্বাণের পাল্টা চাল, সাসপেন্স। নিচে আরপিএফ কোচে অনির্বাণ পাগলের মতো সোমনাথকে ধাক্কা দিচ্ছে, কিন্তু সোমনাথ আর বাকি 8 জন জওয়ান গভীর ঘুমে আচ্ছন্ন। অনির্বাণ মেঝেতে পড়ে থাকা একটা জলের বোতল তুলে দেখল। জলের রংটা কেমন যেন ঘোলাটে। অনির্বাণ আতঙ্কে, ধ্যাততেরি, ডিনারের জলে ঘুমের ওষুধ মিশিয়েছে কেউ, ইন্টারনাল কলিউশন। অনির্বাণ জানে সে একা। ট্রেনের গতি এখন কমে ঘন্টায় 30 কিলোমিটারে নেমে এসেছে। সে বুঝতে পারল ট্রেনটি ইচ্ছাকৃতভাবে স্লো করা হয়েছে। সে দরজার লক খুলে বাইরে উঁকি দিল। অন্ধকারে ট্রেনের ছাদ থেকে আগুনের ফুলকি নিচে পড়ে বৃষ্টির জলে নিভে যাচ্ছে। সেই দৃশ্য দেখে অনির্বাণের শির দাঁড়া দিয়ে একটা হিমশীতল স্রোত বয়ে গেল। অনির্বাণ, ওরা ছাদ কাটছে, শয়তানগুলো ছাদ কেটে ভেতরে ঢুকছে। সে নিজের সার্ভিস রিভলভারটা বের করল, কিন্তু চলন্ত ট্রেনের বাইরে ঝুলে ছাদে ওঠা প্রায় আত্মহত্যার সমান। বিশেষ করে যখন পশ্চিমবঙ্গের সমসাময়িক দুর্নীতির বাজারে অনির্বাণের মতো সৎ অফিসারের জীবনের দাম একটা বুলেটের চেয়েও কম। দৃশ্য 3, সিন্দুকের উদর চেরা, অ্যাকশন ও থ্রিলার। ছাদের উপর নীল শিখার কাজ শেষ। একটা 2 ফুট বাই 2 ফুটের চৌকো স্টিলের পাত আলগা হয়ে ভেতরে